আমার বয়স 32। একটা বিয়ে করতে পারলাম না আমি এখনো পর্যন্ত। কি নাই সাহেব, আমার সোফা আছে, ওয়াশিং মেশিন আছে, আমার পিছনে আলমারি আছে সাহেব, একটা বউ নাই। একটা বউয়ের অভাবে আমার জীবনটা সাহেব, আপনি প্লিজ আমার জীবনের জন্য একটা মেসেজ ড্রপ করেন। ঠিক আছে, একটু ভিডিওটা ধৈর্য ধরে দেখি, মজা পাবেন এবং শিক্ষণীয় অনেক কথা আছে। তাদের হুজুর আলেমরা তো অনেক প্রতিবাদ করেছে এই শায়েখের নিয়ে, ওনাকে বলে ডফ করেন, কথা ফালতু ফালতু কথা বলেন। ইসলাম এতটা 12টা বাজাচ্ছেন উনি, তাই আলেম ওনাদের কথা পছন্দ হয় নাই। ওনাদের শামীম ভাই অন্য লাইনের মানুষ, আলেম মানুষ না, অনেক সুন্দরভাবে ধুয়ে দিলেন। আমরা একটু দেখি, তারপরে কথা বলি। ভিডিও শেষ করে দেখি, ভিডিও না দেখে যাবেন না, মজা পাবেন, একটু মজা পাবেন অনেকটাই, তারপর শিক্ষণীয় কথা। চুপ, গুরুত্বপূর্ণ কথা। সাহেব একটা মেসেজ ড্রপ করতে চাই। সাহেব প্লিজ। বৃষ্টির দিনে একা থাকার যে কি কষ্ট, সিঙ্গেলরাই ভালো করে বুঝতে পারে। এই তো বাইরে এখন বৃষ্টি হচ্ছে, তাই না? বৃষ্টির এক একটা ফোঁটা সিঙ্গেলদের হৃদয়ে বুলেটের মতো প্রবেশ। একদম বাপ্পারাজের গানের সিডি। ওয়াইফ আমার জন্য খিচুড়ি রান্না করবে, অমলেট রান্না করবে, অমলেট রান্না করবে, করে আমাকে খাওয়াবে। বৃষ্টির এই রাতে দুজন দুজনকে জড়িয়ে আমরা ঘুমিয়ে থাকবো। বাহ বাহ সাহেব, কি যে বললেন। শুধুমাত্র একটা চাকরি না পাওয়ার কারণে বাংলাদেশের অধিকাংশ যুবকরা পূরণ করতে পারে। কথা সত্য। হতাশ হয়ে যেও না, তোমাদের জন্য একটা স্পেশাল অফার। কি অফার? কি অফার? এখন চলছে রেইনি সিজন। বাবুরে রেইনি সিজন, হ্যাঁ মনে ফকিরা বল ব্রিজের তলে তুমি 30 দিনে ইংরেজি শিক্ষার কোর্স চালু করি, তারপরে থেকে শুরু করছে। কথা বুঝছো নি? হ্যাঁ প্লিজ। কারণ বৃষ্টির নিচে দাঁড়িয়ে দোয়া করলে সেই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। রেইন ড্রপ বা বৃষ্টির ফোঁটা, রেইন ড্রপ সাধারণ কোনো ফোঁটা না, অনেক দামি ফোঁটা। এটা সত্য। আল্লাহ তাআলার কাছে এই রেইন ড্রপ এর নিচে দাঁড়িয়ে দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহেব হতাশ না হয়ে বেশি বেশি আল্লাহর কাছে এই রেইন ড্রপ এর নিচে দাঁড়িয়ে দোয়া করো। রেইন ড্রপ এর নিচে যেন তোমাদেরকে চাকরির ব্যবস্থা করে দেন, রিজিকের ব্যবস্থা করে দেন এবং পারফেক্ট এন্ড পার্মানেন্ট লাইফ পার্টনার এই বৃষ্টির মতো তোমাদের লাইফেও ড্রপ করেন। এই দোয়াটা বেশি বেশি তোমরা করবে। না প্রিয় সাহেব কিন্তু খুব চমৎকার কথা বলছে। এটা মাইতে হইব। এতে হাজার বাটপার হোক, টিকটকার হোক, মুখের ভিতরে লিপস্টিক লাগাই, হাতের ভিতরে মাইক ধরে পিছনে ফেক অডিয়েন্স সাজাই, হাজার ভিডিও করুক, সাহেব কিন্তু এটা চমৎকার কথা। কিন্তু সাহেব, ইংরেজরা যখন উপমহাদেশ শাসন করবে লাইছিল, আপনাদের বংশের ব্যাকরণে কি ফ্রি ভিসায় ইংলিশ শিখাইতে চলে গেছে কেন? সাহেব আপনি আরেকটা মেসেজ ড্রপ করেন। এই যে প্রতারক প্রেমিকা যারা আছে, যে দিনে দুপুরে গুলিস্তানের পকেট মাইদের মতো পোলা বাইন্দের পকেট কাটিয়ে এলায়, তাদের জন্য আপনি একটা মেসেজ ড্রপ করেন সাহেব। আপনি আর এইভাবে করে ঘুমাই থাকিয়েন না সাহেব। এই যুব সমাজকে আপনি কোথায় নিয়ে যাইতেছেন? কোথায় নিয়ে যাইতেছেন সাহেব? একটাবার বলেন। আপনি এই যে জাদু মন্ত্র বানাই আপনি যে ফোলাবাইনদেরকে বুঝাইতেছেন, ফোলাবাইন এখন পাগল হয়ে যাবো। আমি তো ডিপ্রেশনে পড়ে গেছি সাহেব, আমার বয়স 32। একটা বিয়ে করতে পারলাম না আমি এখনো পর্যন্ত। কি নাই সাহেব, আমার সোফা আছে, ওয়াশিং মেশিন আছে, আমার পিছনে আলমারি আছে সাহেব, একটা বউ নাই। একটা বউয়ের অভাবে আমার জীবনটা সাহেব, আপনি প্লিজ আমার জীবনের জন্য একটা মেসেজ ড্রপ করেন। যে আমার জীবনে কোন মেসেজটা ড্রপ করলে একটা বউ আমি পাবো সাহেব। আমার জীবনে একটা বউ দরকার, তাহলে আমার মতো এরকম হাজারো যুবকের জীবনে তাহলে একটা বউ দরকার সাহেব। আপনার গোলামের ভূত, ফাক্কা বান্দির ভূত আপনি। তোরে ভাই, তোর আমার দেখলে কেন জানি ফেসবুকটা আমার মাথাটা নষ্ট হয়ে দেখে ভাই, একটা মজমা বসাই যেতে। আর জীবনে গেলাম না, আমার একটা দোয়া করি যে আমি আপনার পায়ের দুলা লই, পুরো ঢাকা লরিটা পুতুলের পিঠে লই লই গুরুম সাইকেল একটু বড় লাগবো, যাতে আমি জোড়াই ধরে এমনি করি। কদিন পরে বাড়ি সেটা মামলা করিব সাহেব। এটা পদ্মা ছায়া বেলা বুঝতে আসলে সব ধ্বংস। এ বাড়ির সবাই দেখতে দেখতে সাহেব আর জীবন তেনা তেনা হয়ে গেছে, আংরা আংরা হয়ে গেছে সাহেব। একটা স্পেশাল মেসেজ দেন, একটা স্পেশাল মেসেজ ড্রপ করেন, যাতে বাড়ির জড়াই না ধরি, বউ একটা জড়াই ধরি। 32 বছর। কদিন পরে সুপারি গোড়া এখন মিউজিয়ামে জমা রাখতে সাহেব। আপনি প্লিজ একটা স্পেশাল মেসেজ ড্রপ করেন সাহেব। আর ভাবতেছি না।
হাজারো সিঙ্গেল বলাবেন মেনটেন দয় কোনে যাদের জীবনে এরকম একটা একটা বালিশ আছে, বালিশ সিঁড়ি কদিন পরে বালিশের কথা করব। শামিম ভাই অনেক সুন্দর প্রতিভা, অনেক সুন্দর প্রতিভা আছে, অনেক সুন্দর কথা বলেছেন। কারণ আলেম ওলামারা অনেক সুন্দর করে বুঝাইছেন শাইখরে, এই নামদারি শাইখ কফিউদ্দিন আসারিকে, কি উনি মানেন না। উনি একলা রকমের স্কিন লাগাইয়া কোনো শ্রোতা নাই কিছু না, মাইকেটা লাগাইয়া ফালতু কথা বলেন। কোন মেয়েরা বলে খালি ওনাকে মেসেজে ড্রপ করেন, এই মেসালা ওই মেসালা, ওটা ফালতু কথা। ইমান এতটাই নষ্ট করছে উনি। সবাই ভিডিওটি প্রচুর করে শেয়ার করবেন, প্রতিবাদ করবেন, আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করেন। ইসলামে অনেকটাই ক্ষতি করেছেন। সব ভিডিওটি শেয়ার করবেন, প্রতিবাদ করবেন। আল্লাহ হাফিজ। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ফেসটি ফলো দেখুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।